তো রাখে, ভালো থাকুক, সব ভালো মানুষগুলো ভালো থাকুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, রাশেদা ভাবি আর আমার এই বিল্ডিংয়ে নাই। ভাবিকে ছাড়া মালয়েশিয়াতে মানে বেশ অনেক বছর পরে আমার একটা সকাল শুরু হলো। যেহেতু গতকালকে ভাবিদেরকে এয়ারপোর্টে দিয়ে বাসায় এসে ঘুমাইতে ঘুমাইতে 3:30টার মতো বেজে গিয়েছিল। আবার ফজরের সময় উঠলাম, ওদেরকে স্কুলে পাঠালাম। ওদেরকে তো নিয়ে যাইনি, ওরা তো বাসাতেই ছিল। তো সব কিছু মিলিয়ে আবার ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমাই গেছিলাম। তো ঘুম থেকে উঠছি অনেকক্ষণ, কিন্তু বিছানা থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। শুয়ে শুয়ে খালি ভাবতেছিলাম, কত স্মৃতি মনে পড়তেছিল। তো আর আমি যদি একটু কান্নাকাটি করি আমার চোখ ফুলে যায়। আমার চোখ অলরেডি ফুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন চোখের পাতা অলরেডি ফুলে গেছে। আমি কান্নাকাটি করলে সবাই বুঝতে পারবে যে আমি কান্নাকাটি করেছি। তার মধ্যে মাথাটাও একটু ব্যথা করতেছিল। আজকে সকালে তোষানের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সায়েন্স এক্সপো প্রোগ্রাম। ওখানে গার্ডিয়ানরা ইনভাইটেড ছিল, বাট আমি বা আপনাদের ভাইয়া আমরা কেউই যেতে পারিনি। আপনাদের ভাইয়াও আজকে লেট অফিস গিয়েছে, ওদেরকে স্কুলে দিয়ে এসে নাস্তা করে আবার ঘুমাইছিল। তো এটাই আর কি, কিছু করার নাই। আল্লাহ যা করেছেন, আল্লাহ যেটা উত্তম মনে করেছেন, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। আর আমরা সেটা খুশি মনে মেনে নিলেই আল্লাহ খুশি হবেন। তো খুশি মনে মেনে নিয়েছি। ভাবির জন্য আল্লাহ যেটা উত্তম রেখেছেন বা যেটা উত্তম মনে করেছেন সেটাই হয়েছে বা সেটাই হবে। আল্লাহ যদি চান ভাবি আবার আমাদের মাঝে আসবে, আমি সেই বিশ্বাসটা রাখি যে ভাবি ইনশাআল্লাহ আবার আমাদের মধ্যে আসবে। কেন জানি মনে একটা আশা কাজ করতেছে যে না, আল্লাহ চাইলে ভাইয়ের আবার আল্লাহ একটা উত্তম রিজিকের ব্যবস্থা এখানে করে দিবেন এবং আবার ভাবিরা এখানে ব্যাক করবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমি একটু চা খাবো। রান্না বান্না করা আছে, গতকালকে তো সবার জন্য রান্না করেছিলাম, তো রান্না করা আছে। এখন শুধু একটু চা বানাবো, চা খাবো। একটু চা খেয়ে টুকটাক কিছু সংসারের কাজ আছে, এগুলো তো করতেই হবে, এগুলো করব। সকালবেলা সেই যে একটু মোবাইলটা অন করে আপনাদের সাথে একটু কথা বলেছিলাম, এরপর থেকে আসলে আর ক্যামেরা অন করা হয়নি, কথাও বলা হয়নি। আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আপনারা অনেকেই আমার খবর নিয়েছেন, অনেকে মেসেঞ্জারে আমাকে নক দিয়েছেন, অনেকে আমার পেজে নক দিয়েছেন। পেজে যেহেতু আমি ভিডিও দিয়েছি, পেজে আমাকে অনেকে নক করেছেন, আমার খবর জানতে চেয়েছেন। কারোর সাথে আসলে কথা বলার মতো মন মানসিকতা বা কোনো কিছুই আমার ছিল না, এই জন্য আমার কারোর সাথে ওইভাবে করে কোনো কথাও হয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আসলে কি জানেন, মানে ভাবি চলে যাওয়ার পরে আমি যে কষ্টটা পাইছি, আমি আর এইরকম কষ্ট আমি আসলে আর পাই নাই। হ্যাঁ, মালয়েশিয়া আসার পরে আমার সাথে অনেক সম্পর্ক হয়েছে, অনেকেই চলে গেছেন, বেশিরভাগই চলে গেছেন। বাট এই ভাবি চলে যাওয়ার পরে মানে আমি এত বেশি কষ্ট পাইছি, আমি আপনাদেরকে সেটা বলে বুঝাইতে পারবো না। কারণ কি, এই মানুষটার সাথে আমার 7.5 বছরের বন্ডিং। এই মানুষটার সাথে কখনো আমার কোনো কথা কাটাকাটি হয়নি, কোনো মনোমালিন্য হয়নি। এমন না যে যারা চলে গেছে তাদের সাথে হয়েছে, তাদের সাথেও আমার কখনো হয়নি। কিন্তু এই মানুষটার সাথে কেন জানি আমার অন্যরকম একটা কানেকশন ছিল। আমি উনাকে মন খুলে সব শেয়ার করতে পারতাম এবং উনিও মানে আমাকে এমনভাবে সব কিছু শেয়ার করতো। আর উনি কোথাও গেলে আমাকে না নিয়ে যেত না। যেমন উনি যত গোল্ড মালয়েশিয়া থেকে কিনেছে আজ পর্যন্ত উনি কখনো ভাইয়ের সাথে গিয়ে কিনে নাই। ওনার কাছে মনে হতো যে আমি বুঝি, আদৌ কিন্তু আমি সেরকম কিছুই বুঝি না। হয়তো টুকটাক গোল্ড কেনার অভিজ্ঞতা আছে, বাট এত বুঝি কিন্তু না আমি। বাট উনি আমাকেই সাথে নিয়ে যাবে, ওনার প্রত্যেকটা গোল্ড কেনা আমার সাথে গিয়ে, আমাকে সাথে নিয়ে আমি আর উনি গিয়ে কিনেছি। তো কোথাও গেলে আমরা দুজন একসাথে, নিচে হাঁটতে গেলে একসাথে, ধরেন একটু ইকো শপে যাবো একসাথে, ধরেন একটু শপিং মলে হাঁটতে হাঁটতে যাবো একসাথে। তো এই 7.5 বছর যেহেতু একদম একসাথে ছিলাম, তারপর আমার তাবিব যেই মাসে কনসিভ করেছে ভাবিরা সেই মাসে মালয়েশিয়ায় এসেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমার মনে আছে ভাবিরা আসার 7 দিন বা 8 দিন আগে আমি জানতে পেরেছি যে আমি কনসিভ করেছি, বা 10 দিন এরকম, এর চাইতে বেশি হবে না, আমি কনসিভ করেছি। তো ভাবি আসার পরে ভাবিকে বললাম, ভাবির সাথে প্রথম দেখা হলো, ভাবির বাসায় দাওয়াত খেলাম। তারপরে ভাবিকে বললাম যে ভাবি আমি তো এরকম কনসিভ করেছি। এরপর থেকে টেক কেয়ার, ভালোবাসা। বর্ষা ছিল, বর্ষা আমার জন্য এরকম খাবার রান্না করে দিত, আমার টেক কেয়ার করেছে। আমরা একজন আরেকজনের বিপদে আসলে আমরা করেছি। তবে ভাবির জিনিসটা আমার জন্য আসলে অনেক বেশি কষ্টের। আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, ওইখানে 2-3টা কমেন্ট, আমি ইউটিউবের কমেন্ট গতকালকে আমি কিন্তু ইউটিউবের অনেক কমেন্ট দেখেছি এবং আমি পাবলিশ করেছি।
শুধু দেখতে চেয়েছি যে আপনাদের আমাদের সম্পর্ক নিয়ে আপনাদের ধারণা কেমন। প্রত্যেকটা মানুষ আপনারা লিখেছেন যে আপু খুব খারাপ লাগছে আপনাদের কান্না দেখে, খুব কষ্ট লাগছে। বিশ্বাস করেন এই যে তোষানের বাবা ছেলে মানুষ, রাফি ভাই ছেলে মানুষ, তাদেরও চোখে পানি। কারণ আমরা দেখেছেন আমরা যে কোথাও ঘুরতে গেলে একটা এয়ারবিএনবি ভাড়া করে একটা বাসার মধ্যে আমরা ফ্যামিলির মতো সবাই থাকতাম, মজা আনন্দ সব কিছু আমরা একসাথে করতাম, ঘুরতে যাওয়া, গল্প করা। আর যেহেতু 1 বছরের কাছাকাছি ভাবির সাথে এই বিল্ডিংয়ে আমি, তো এই যে বাসায় যদি একটু ভালো মন্দ শাকও রান্না হতো তাও আমরা দুজনকে ছাড়া খেতাম না। তো আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব বলেন, আমাকে মেনে নিতে হবে। আল্লাহ ওনার জন্য যেটা উত্তম মনে করেছেন। হ্যাঁ, ওনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশে সুন্দরভাবে গিয়ে পৌঁছেছে। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন। আবার দেখলাম একজন কমেন্ট করেছে, আমার ফেসবুকে কমেন্ট করেছে, মানে আমার কান্না দেখে উনি কমেন্ট করেছে, আপনার কি আপনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে? আসলে আজকাল কেউ ডিভোর্স হয়ে গেলে কান্না করে না। আজকাল ডিভোর্স মানুষ খুব মানে ইজিলি দিয়ে ফেলে। আসলে ডিভোর্সটা আজকাল কান্নার কোনো বিষয় না। তো উনি আমার এই কান্নার সাথে আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের কি সম্পর্ক, কি রিলেট করেছে আমি জানি না। এটা ফেসবুকের কমেন্ট ছিল, আরও 2-3টা কমেন্ট এরকম পেয়েছি, আপনার এত কান্নার কি আছে। তো আপনারা যারা একসাথে একটা বন্ডিং, একটা ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন, সেখান থেকে যদি একজন চলে যায় কেমন লাগতে পারে সেটা আসলে একমাত্র আল্লাহই ভালো জানে। ইভেন আমার আম্মু যেদিনকে আমাদেরকে মালয়েশিয়া থেকে আম্মু যেদিন চলে গেল আর কি, আমার কাছে যখন এসেছিল 3 মাস ছিল, তো তার আগের দিন রাত্রে, মানে যেদিনকে আম্মুর ভোরে ফ্লাইট, ওই দিন রাত্রে রাশেদা ভাবি আম্মুর সাথে দেখা করতে গিয়েছে। আম্মু রাশেদা ভাবিকে বলতেছে যে তুমি আছো বলে অনেকটা নিশ্চিন্ত, তুমি থাকবা, এখানে আসবা, কালকে তো আমি থাকবো না, আমার মেয়ের মনটা তো খারাপ থাকবে, তুমি কিন্তু কালকে বিকালে রাশেদা একটু আসবা, এসে কিন্তু আমার মেয়ের সাথে একটু বসবা। ঠিকই ভাবি পরের দিন বিকালে আসছে আমাকে দেখার জন্য। আমি বলছি ভাবি না, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমি ঠিক আছি। তো এই যে দেখেন এই বিল্ডিংটার মধ্যে আমরা এতদিন ধরে ছিলাম, আপনারাও দেখেছেন আমরা হাঁটতে গেলে নিচে একসাথে হাঁটতাম, নিচের আমাদের বসার জায়গা আছে, ওখানে বসে আমরা একটু আইসক্রিম খেতাম, গল্প করতাম। ভাবির অনেক গল্প আমি শুনতাম, আমার অনেক গল্প ভাবি শুনতো। ইভেন আমার শাশুড়ি পর্যন্ত কালকে ফোন দিয়ে কাঁদতেছে আমার ভিডিওটা দেখার পরে, আমার শাশুড়ি পর্যন্ত কাঁদছে যে মা আমার খুব খারাপ লাগতেছে, তোমার কেমন লাগতেছে, মানে বলতেছে রাশেদার ফাঁকা বাসাটা দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আমার ভাবি ফোন দিয়ে আমার ভাবি কাঁদতেছে যে তোদের কান্না দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। তো আসলে এই জিনিসগুলো তো আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। এগুলো আমি জানি না আপনারা কতটুকু বুঝবেন, যারা বুঝবেন তারা জানি তারা আমাদের কষ্টটা ফিল করতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেছেন ভাবি কেন চলে গেছে। আসলে ভাই যে কোম্পানিতে জব করতেন, ভাই কিন্তু প্রথম যখন মালয়েশিয়ায় আসে তখন ভাই, রুফাইদার বাবা এবং তোষানের বাবা, ওনারা কিন্তু এক কোম্পানিতে, ওনারা বাংলাদেশেও এক কোম্পানিতে ছিল। বাংলাদেশ থেকে তোষানের বাবা আর মিজান ভাই ফার্স্টে ট্রান্সফার হয়ে মালয়েশিয়াতে আসে। তোষানের বাবা আর মিজান ভাই একসাথে মালয়েশিয়াতে এসেছিল প্রথম 2015-তে, তারপরে 2016-তে আমি আসলাম। মিজান ভাই ওনার ফ্যামিলি আর আনেন নাই, কারণ ভাবি হলো বাংলাদেশে জব করতেন, উনি আর জব ছেড়ে আসেন নাই। আর শাহেদ ভাই মানে রাশেদা ভাবির হাজব্যান্ড আর রুফাইদার বাবা, ওনারা দুজন একসাথে আসছে 2018-তে। আর রুফাইদার আম্মাও 2018-তেই আসে, সম্ভবত 18 শেষের দিকে। আর রাশেদা ভাবি 2019-এর মার্চ মাসে মালয়েশিয়াতে ফার্স্ট আসে আর কি। তো সবাই বাংলাদেশ থেকে ট্রান্সফার হয়ে মালয়েশিয়ার ব্রাঞ্চে আসছে। ওনাদের হলো সফটওয়্যার ফার্ম, ওনারা সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো যাই হোক, তারপরে হলো করোনার সময় কি হলো, মানে করোনার সময় তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ধস নেমেছিল সব কিছুতে। তো তখন হলো রুফাইদার বাবা এবং রাশেদা ভাবির হাজব্যান্ড মানে শাহেদ ভাইকে আবার বাংলাদেশে ব্যাক করার জন্য অফিস থেকে নোটিশ দেয় আর কি, যে আপনারা বাংলাদেশে অফিসে গিয়ে আবার ব্যাক করেন, আমরা এখানে আসলে মানে অ্যাডজাস্ট করতে পারছি না, আমাদের জন্য এই করোনাকালীন সময় একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো তখন রুফাইদারা চলে যায়, কিন্তু শাহেদ ভাই এই অফিস মানে তোষানের বাবাদের সাথে যেখানে ছিল এটা সুইচ করে উনি মালয়েশিয়ান একটা অফিসে তখন সুইচ করে আর কি। তো করার পরে ওইখানে ভাই আলহামদুলিল্লাহ কন্টিনিউ করে, এত বছর ধরে ভাই ওখানেই ছিল। বাট এখনও তো একটা ধরেন প্যান্ডামিকই বলবো, কারণ এই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ, তারপরে সব কিছু মিলায়ে মালয়েশিয়ারও অনেকগুলা কোম্পানি ক্লোজ হয়ে গেছে। আর বিশেষ করে মালয়েশিয়াতে নতুন কিছু রুলস রেগুলেশন মালয়েশিয়ান সরকার অ্যাড করেছে, যেগুলো ফরেনারদের জন্য খুব একটা মানে হেল্পফুল রুলস না, মানে ফরেনারদের জন্য খুবই ক্রিটিক্যাল। এজন্য মালয়েশিয়ান কোম্পানিগুলো কি হচ্ছে, ফরেনারদেরকে মানে
খুব একটা রাখতে চাচ্ছে না, কারণ রাখলেই মালয়েশিয়ান সরকারকে ফরেনারদেরকে ভিসা দিতে হবে। তো ভিসা ক্যাটাগরিটাও একটু হার্ড করে ফেলেছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে ওই কোম্পানিটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। ওই কোম্পানি যারা আছেন তারাও আস্তে আস্তে ওনাদেরকে কোম্পানি থেকে বলতেছে যে আপনারা অন্য কোথাও সুইচ করেন বা যাই হোক। তো ভাই ওই কোম্পানি থেকে রিজাইন করার পরে অনেকগুলো ট্রাই করেছে আলহামদুলিল্লাহ এখানে, বাট ওইভাবে করে আসলে হয়নি আর কি। তো ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ যদি নসিবে রাখে ভাই বাংলাদেশ থেকেও ট্রাই করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ভাবিরা ভাই আবার মালয়েশিয়াতে আসবে। তো এখন আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আল্লাহ যেটা উত্তম মনে করেছেন এই জন্য ওনারা মালয়েশিয়া থেকে চলে গেছেন, যেহেতু একটা ভিসা প্রবলেম ছিল, কোম্পানিটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই হলো মেন রিজন। যারা জানতে চেয়েছেন, ভাবিও জিনিসগুলো হয়তো ওনার ভিডিওতে ক্লিয়ার করেছে, আপনারা হয়তো খেয়াল করেননি। তো এটাই হলো রিজন আর কি। আর যেটা বলবো মানে আমি তো খুব ইমোশনাল মানুষ, আর আমার যার প্রতি খুব ভালোবাসা, আমি যাকে মনে প্রাণে ভালোবাসি তার জন্য না আমি সব কিছু করতে পারি, বা তার জন্য আমার ফিলিংসটা অন্যরকম হয়। তো ভাবি এর মধ্যে আমার সাথে অনেকের রিলেশন কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সম্পর্কগুলো যদি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এগুলোতে একটা তিক্ততা চলে আসবে, মানে ভালো লাগছে না দেখতে, আমার সাথে যাচ্ছে না, বা তারও হয়তো বা আমার সাথে যাচ্ছে না, এই জন্য একটা জায়গায় এসে স্টপ করে দিয়েছি। বাট রাশেদা ভাবির সাথে আমার যদি, আমি আগেও বলেছি এখনও বলছি, ভাবি আমার কোনো কারণে যদি কখনো কষ্ট পেয়ে থাকে, আমার যদি মনে হয়েছে যে ভাবি আমার এই কাজটাতে, আমরা মানুষ তো অনেক সময় আমরা অনেক রকম ভুল করে ফেলি, তো আমার যদি মনে হয় যে ভাবি আমার কারণে এই জিনিসটাতে কষ্ট পাইছে, আমি যদি এটা রিয়ালাইজ করি, আমি ভাবিকে ফোন দিয়ে ভাবিকে বলতাম যে ভাবি হয়তো আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। এরকম ছিল আমাদের সম্পর্কটা। তো আসলে এরকম একটা সুন্দর সম্পর্ক, আমার বাচ্চাগুলাকে ভাবি অনেক আদর করতো। তাবিব তো ভাবিদের সামনেই দুনিয়াতে আসলো, ভাবিরাই ধরতে গেলে কোলে পিঠে করে তাবিবকে মানুষ করেছে, ভাবিদের কাছে থাকছে। তারপরে তো তাবিব সকালে ঘুম থেকে ওঠার পর আমি জিজ্ঞেস করতেছি, তাবিব মাম্মিরা চলে গেছে, তুমি কাকে বেশি মিস করবা? বলতেছে আমি চাচ্চুকে মিস করব, মানে শাহেদ ভাই আর রাফি ভাই, এই দুজনের সাথে তাবিবের একটা মানে ফ্রেন্ডলি বন্ডিং আর কি। তারা খুবই আদর করে তাবিবকে, এবং তাবিবও ওনাদের সাথে থাকতে, কথা বলতে, খেলতে খুব পছন্দ করে। তো আমি আসলে মনে প্রাণে চাই ভাবিরা আবার ফিরে আসুক। ভাবিও বলতেছিল যাওয়ার সময় বারবার যে ভাবি আমি আর অন্য কোনো দেশে যাইতে চাই না, আমি আবার আপনাদের কাছেই আসতে চাই। তো আমিও চাই ভাবি যেন আমাদের কাছেই আসে। আসলে আমি আমার আম্মু চলে যাওয়ার পরে ভাবি আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক সাপোর্ট করেছে। আম্মু চলে যাওয়ার পর বললাম না 7টা দিন ভাবি আমার কাছে সকালে চলে যেত, সেই তুষারের বাবা অফিস থেকে আসলে ভাবি বাসায় আসতো, ভাবির সাথে কথা বলা, ভাবির সাথে মনের কথা শেয়ার করা। যেমন আমার ভাইয়া কালকে সারাদিন আমাকে ফোন দেয়নি, আজকে সকালে মেসেজ দিয়ে বলতেছে যে তোর মনটা ভালো হয়েছে, জানে যে ভাবি চলে যাবে, বলতেছে তোর মনটা ভালো হয়েছে। আমার ভাবিও ফোন দিয়ে কাঁদতেছে, ভাবি বলতেছে তোদেরকে দেখে মানে এত খারাপ লাগতেছে, তোদের মানে এই বন্ডিংটা আল্লাহ আসলে চায় হয়তো এতটুকুই ছিল। বন্ডিং আসলে শেষ হবে না আমি জানি, কারণ আমি ভাবিকে বন্ডিং শেষ করতে দিব না। হ্যাঁ ঠিক আছে, মানুষ দূরে চলে গেলে একটু আড়াল আসে, কিন্তু আমি হলো এমন একটা মানুষ যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তাদের খোঁজ খবর ফোন দেওয়া এটা আমি খুব নেই। আমার এই যে মিতুরা চলে গেছে, মিতুর সাথে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটা বন্ডিং ছিল। আর ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন এমন মানুষ, মানে ওদের কাছ থেকে কখনো আমি কারো সম্পর্কে দুইটা খারাপ কথা শুনি নাই। অনেকে আছে না যে ও এরকম সে এরকম, এই সম্পর্কে আমি কোনোদিন ওদের মুখ থেকে এই কথাটা শুনি না। এবং ওরা খুবই স্ট্রাগল করে ওদের লাইফটাকে ওরা আলহামদুলিল্লাহ দাঁড় করিয়েছে। তো আমার কাছে যাওয়ার আগে যেহেতু 3টা মাস আমরা একসাথে ছিলাম, তো ওইখানেও একটা অন্যরকম বন্ডিং আমাদের তৈরি হয়ে গিয়েছিল। ওরা যাওয়ার সময় আমরা সবাই কেঁদেছি, আমি রাশেদা ভাবি যারা আপু আমরা সবাই কান্না করছি, কারণ সবার সাথে মিতুদের এখন আলহামদুলিল্লাহ একটা গুড রিলেশন আছে। তো আমি মিতুকে বলতেছিলাম, মিতু তোমার পাল্লা ভারী হলো, রাশেদা ভাবি চলে গেল। তোমার বলছে আপু সমস্যা নাই, তুমি আসো, আমি রাশেদা ভাবি আমরা সবাই আবার একসাথে হয়ে সুন্দর এনজয় করব। যারা আপুকে বলছে আপু চলো তুমিও চলো দেশে যাই, তা আপু বলছে ইনশাআল্লাহ তুমি ঘুরে আসো, এরপরে যখন যাবা তখন যাব। তো এটাই আর কি আসলে মানে আমার কষ্টটা যারা রিয়েলাইজ করেছেন তাদেরকে আসলে ধন্যবাদ। আমি কি বলবো আমি জানি না, কারণ আমার সাথে ভাবির সম্পর্কটা তো 1 দিন 2 দিনের না, আসলে অনেক দিনের একটা লম্বা সম্পর্ক। তো এই সম্পর্কটা, আর বিশেষ করে আমরা এক বিল্ডিংয়ে, আমার কাছে এখন এই বিল্ডিংটাতে আমি আছি, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে আমার আর কেউ নাই,
এখানে আমার আমার জন্য আর কেউ নাই। আমার কাছে এই জিনিসটা বারবার মনে হচ্ছে যে আমি জানি আল্লাহ সবার জন্য আছেন, আল্লাহ আমাকেও ধৈর্য দিয়ে দিবে, আল্লাহ পারেন না এমন কোনো কিছু দুনিয়াতে নেই। তো আল্লাহ আমাকে ধৈর্য দিবেন আমি জানি, বাট এই কষ্টটা কাটিয়ে উঠতে আমার একটু সময় লাগবে। কারণ সত্যি কথা বলতে ওনার সাথে আমার সম্পর্কটা আমি আসলে আপনাদেরকে জানি না, আপনারাও অনেকে বলেছেন যে আপু আপনাদের বন্ডিংটা আমরা অনেক মিস করব, আপনাদেরকে একসাথে আর দেখতে পাবো না। তো তাহলে চিন্তা করেন আপনাদেরই এমন লাগছে, তাহলে আমার কাছে কেমন লাগতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার ভিতর থেকে কোনো কিছু একটা মানে চলে গেছে আর কি। তো এটাকে আমি সান্ত্বনা দিতে বা এটাকে আমার ভিতরে ক্যাপচার করতে এটা আমার একটু টাইম লাগবে। তো ইনশাআল্লাহ আশা করি আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তবে আমি আসলে আমার লাইফের অনেক বড় একজন মানুষ আমি আমার কাছ থেকে চলে গেল, আমি বলবো না হারাই গেছে, এটা হারাই গেছে বললে মিনিংটা অন্যরকম হয়ে যায়, চলে গেল আমার কাছ থেকে। তো আল্লাহ ওনাকে যেখানেই রাখেন আল্লাহ যেন ভালো রাখেন। আর আমি মনে প্রাণে চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি উনাকে আবার মালয়েশিয়াতে নিয়ে আসো। উনাকে আমি বলতেছিলাম যে ভাবি আবার যদি মালয়েশিয়ায় আসেন তাহলে কিন্তু আপনি এখানেই বাসা নেবেন। ভাবি বলতেছে আপনি যেখানে থাকবেন ওইখানেই আমি বাসা নিব। তো এই যে একটা জিনিস, এই যে একটা কথা, তো এই কথাটা আসলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। আপনারা দোয়া করবেন, যে যেখানে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাবিদের জন্য দোয়া করবেন। ভাবিদেরকে যেন আল্লাহ বাংলাদেশে ভালো রাখে, সুস্থ রাখে, ভালো থাকুক, সব ভালো মানুষগুলো ভালো থাকুক। সব মানুষের জন্য দোয়া করি, খারাপ ভালো সবার জন্য দোয়া করি, সবার জন্য আল্লাহ তার রহমত বর্ষিত করুন, এটাই দোয়া করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।